তো নির্মল সিংহ দাদার সঙ্গে হালকা একটা গল্প হয়ে গেল, যার মাধ্যমে আমার জানা পানো যে ঠিকার লগের যে মার্কেট ওটি ঠিকঠাক একটা আমার দামও পাইলেছে। আর নিজে কিন্তু ভিন্ডির চাষ করেছে। আরও একটু আগায় যাই, আমরা দেখিবার চেষ্টা করবো। এই সুন্দর গ্রামের রাস্তা গিলায়, সুন্দর গ্রামের ঘর বাড়ি গিলায় দূর থেকে হামাক টানিয়া লিয়ে আসছে। গ্রামের পরিবেশে এরকম না, হ্যাঁ জগাই ভাই? গ্রামের যে সুখ শান্তি এই জিনিসটা কিন্তু অন্য জায়গায় পাওয়া মুশকিল না, সব ন্যাচারাল জিনিস। তাহলে তাছাড়া গ্রামের খাওয়া লোকের দাওয়া হ্যাঁ খুব সাদা সিধা খাওয়া দাওয়া, সিধা লোকও হয়। হ্যাঁ লোকজনও খুব সাদা সিধা, আর লোকের একজুটতা বেশি। কোনো কিছু হয়ে গেলে হঠাৎ করে অনেক লোক কিন্তু একসঙ্গে আসে, পুছাপুছি করিবে যে কি হয়েছে কি সমস্যা। যে জিনিসটা কিন্তু আমার শহরত মিস করেছি, একতা একতা একতা। তো জায়গায় আরো সামনে যেয়ে দেখি কি কি জিনিস আমরা দেখা পাচ্ছি। সামনেতে যেটা গাড়িলে রাখিছি এটা লিচুর গাছ 2-3টা। এই গরমের দিনত কিন্তু এরা বিশাল ছায়া দিবি ভাই, অনেক লোকের ভিড় কিন্তু এটাই দেখা যাবে। আজি পানি পড়াতে একটু ছিদ্রি গেল লোকজন। একজনের সঙ্গে সাক্ষাৎ হয়ে গেল, গল্প করলি না তো কেন লাগিল তো জয় ভাই? খুবই ভালো, কিন্তু একটা দুঃখের খারাপ লাগাতে মুখ। হ্যাঁ এই যে আমার শাকসবজিলা গাছলা আছে, এত সুন্দর সুন্দর জায়গা আছে যে আমার ঢুকুয়া পানো নেই, জল জমে তুলে ধরে এগিয়ে পানো নেই। ওই একটা জল জমে আসে, প্লাস জঙ্গলও হয়েছে, রাস্তাই নেই, রাস্তা নাই, রাস্তাঘাট নাই, তো ওরা একটু খারাপ লাগাতে। বাকিটা সবই রাস্তা ভালো, খুবই ভালো। তাছাড়া বাকি হ্যাঁ, লোকের পরিবেশ পরিচ্ছন্ন, মানে দেখেছো যেটা গ্রাম্য অঞ্চলে যেটা হয় খুবই সুন্দর। আর কোয়া যায় না যে হঠাৎ করে এরকম পানি আসবে, পানি আসাতে কিন্তু প্রচুর জল জমে গেল, যার জন্য আমার ভিতরে যাওয়া পানো নি। দণ্ডবোধ সবাকে আজি যিবিলা আমার ঘর থেকে নিকিনো মুই আর মোর সঙ্গে মোর বন্ধু বেস্ট ফ্রেন্ড জগাই ভাই রঙ্গিয়া জোর থেকে। তো দুইজনে আজি ঘুরবা নিগলিছি হেমনাগজ গ্রামত আসিছি, যেটা চটহাটের কাছাকাছি একখান জায়গা। প্রচুর ফুল আর ওর পাশাপাশি কিন্তু অনেক চাষ করেছে এঠিকার লোক। স্বাভাবিকভাবে এই চাষগুলো দেখিয়ে বুঝে আসে যে খুবই পরিশ্রমী, চেংরা চেংড়ি কহ পুরুষ নারী দুইজনে খুবই পরিশ্রমী। তো পানি পড়িবিনি, তো বর্তমান বাজার কি করছে, হাওয়া হাওয়া মারেছে, তো পানি আসিবিনি। মেঘ তো লাগাইছে কিন্তু আসিবিনি। তো আজি হচ্ছে কি ভালো একটা সুন্দর জায়গা আইছি। আর তোমাও দেখে রাখো ভিডিও হান কুঠে গেছি, পুরা ডিটেলও দিব তোমালা। খুব সুন্দর জায়গা, গ্রাম্য পরিবেশ, খুব নিরিবিলি, একদম সুন্দর। হাওয়া যেন সুন্দর, জায়গাটাও অনেক সুন্দর। তো জাগি আজি টাইমের কোনো প্রেশার নাই, মানে যে এঠে ভিডিও করে আমাকে অন্য জায়গা যাওয়া হবে সেরকম কোনো তাড়া নাই। তো যথেষ্ট সময়ে আজি হাতত লিয়া এই জায়গাখানত আসিছি। এই যে বিশাল বড় একখান জবা ফুলের বাগান ভাই, অনেকজন কাজও করেছে। এই জায়গাখানত কিন্তু ফুলের চাষটাই বেশি আছে। এরকমই তাজা তাজা গাছ মোটামুটি 1 বিঘা জমির উপরত এই বাগানটা। তোমাকে এই ফুলগুলো আমি দেখাচ্ছি, কি সুন্দর করে এই জায়গাখান মানে ফুলে ভর্তি হয়ে আছে। এটি খালি জবা ফুল না হয়, আরও ওর সঙ্গে গেন্দা ফুলও মুই দেখা পাচ্ছু। পাশাপাশি যেই ফুলগুলা মার্কেটত একটু দাম পাবে ওমা কিন্তু ওই ফুলটার উপর বেশি ফোকাস করি। যে ধেমনাগজ যে গ্রামটা, এটা চাষবাসের দিক দিয়ে কিন্তু অনেকটা উন্নত। যদি তুলনামূলকভাবে আমার বাগডোগরা শিলিগুড়ি সাইডের জমিগুলো দেখি, সেই জায়গাগুলার তুলনায় কিন্তু এই জায়গাখান যথেষ্ট পরিমাণে উন্নত হয়েছে। এই যে ভাই পুরা জমিখানে মানে শাক সবজি ফুল ইলা দিয়ে ভর্তি, খালি আর কি নাই। আর আকাশটা কিন্তু হুট করে বদলে গেল, মায়াবী আকাশ। এলাকায় রোদ ছিল আর এলাকায় একদম অন্ধকার হয়ে গেল। আমার আশেপাশের যে সারাউন্ডিং ওটা একদম অন্ধকার হয়ে গেল। আর একটু আগে যেগুলো আমার গাড়ি চলাইছিল তো প্রচুর গরম ছিল, আমার সিধা সিধা ঝুসি গেল। তো জাগিয়ে ওটা একটা আলাদা ব্যাপার। কিন্তু এই মুহূর্তের সময়টা খুবই উপভোগ করিবে ধরেছি। খুব সুন্দর একটা
মনোরম একটা ওয়েদার। এই ফুলগুলা ভাই, এই ফুলের চাষটাও এটি কিন্তু হয়েছে। নীল পাপড়িগুলা ফুলটার নীল। আর এটি থেকে যদি মুই দেখাও তোমাক, কি তাজা গাছ। এই ফুলটা দেখো, এরকম ফুল দিয়ে কিন্তু পুরা বাগানখানে ভর্তি। চাষবাসের দিক দিয়ে যথেষ্ট উন্নত এই গ্রামটা। এই গ্রামটা কিন্তু আমার শিলিগুড়ি সংলগ্ন একটা গ্রাম, নির্মল সিংহ। এখানে ভেন্ডি, ধুন্দুল, পটল, তারপর করলা, এই বর্ষার চাষটা। আর ধান চাষ হচ্ছে কি? ধান চাষ হয়। ধান চাষ হচ্ছে না? হ্যাঁ। তো তুই নিজে কি কি চাষ করেছিস? মই চাষ করার জন্য ভেন্ডি লাগাই। ভিন্ডি। আর এঠিকার লগত মার্কেট মার্কেট লেসি পাখি। বেশি পাখি না? হ্যাঁ। ঠিকঠাক দাম পাচ্ছেন? হ্যাঁ, মোটামুটি ঠিকঠাক। তো নির্মল সিংহ দাদার সঙ্গে হালকা একটা গল্প হয়ে গেল, যার মাধ্যমে আমার জানা পানো যে ঠিকার লগের যে মার্কেট ওটি ঠিকঠাক একটা আমার দামও পাইলেছে। আর নিজে কিন্তু ভিন্ডির চাষ করি। দেখা পাচ্ছেন তিনজনে আজি আমার ড্রিমল্যান্ড পার্কের এটি বসে আছি। তো মেন কথা হচ্ছে আমার যেগুলো জগাই ভাই আর মুই দুইজনে ঘুরিয়া আসিতে আসিতে যেগুলো ফুলবাড়ি ক্যানেলের এটি পৌঁছানো। হ্যাঁ, তো ভাবিনো একটু ড্রিমল্যান্ড পার্ক যাই। তো এটি নীল ভাইয়ের লগত দেখা হয়ে গেল। নীল আর নাল। তো নীল ভাই কিন্তু অনেক পুরানা একজন ইউটিউবার কোয়া চলে, যা ইউটিউবও তো ভিডিও বানাচ্ছে আর ফেসবুকও তো ওর যথেষ্ট এঙ্গেজমেন্ট ছে। ফেসবুকও তো আমরা দেখেছি নাচের ভিডিও করছে, কমেডি ভিডিও করছে। তো এঠিকার যে ড্রিমল্যান্ড পার্ক, এঠিকার যে পরিবেশ, এটা সম্পর্কে কিন্তু ওই বেশি ভালো জানে। এটা বেশিরভাগে শুক্র, শনি, রবি খুব সুন্দর ক্রাউড। বর্তমান সোম, মঙ্গল, বুধ, বৃহস্পতি হালকার মধ্যে সুন্দর ক্রাউড হচ্ছে, কিন্তু গরমের আর বর্ষার জন্য একটু পুরাপুরি হালকা ক্রাউড। কিন্তু বর্তমান সামার ভ্যাকেশনের জন্য কমে গেছে ভিড়টা। আর বিশেষ করে ভিড়টা হচ্ছে টাকার অ্যামাউন্টটার বেশি একটু, তোমার তো সবাই জানান। টিকিট কত রে? নীল টিকিটের ব্যাপারটা এলাম আমি পুরোপুরি ক্লিয়ার করা পাও না, মানে ওটা আমার গার্ডলার লগত জিজ্ঞাসা করলে ভালো হবে। ওই বাহার লেখাইছে তো এটাও 130 টাকা। 30 টাকা না? যাকে হ্যাঁ এটি থেকে দেখা পানো টিকিটের দামটা 130 টাকা। তো আমার আর কি কম, তোমার দেখেছেন সরাসরি এই আমার অনেক পরে জানা। কাস্টমার নিকলিবা দিচ্ছে। তো যাকে তোমার হয়তো অনেকজনে আইসির জন্য এই ড্রিমল্যান্ড পার্ক। আর এটিকার বগলের যে কেনালটা তাই শুকায় বসে গেছে একদম। তো টিকিটের দাম তো একটু বেশি কোয়া চলে, কিন্তু টিকিটের দাম হলেও অনেক কিছু জিনিস রাখিছে আমরা দেখিবার জন্য। বিশেষ করে যেগুলা রেড লেটার ডে, যেগুলা অকেজন হচ্ছে ওইলাত কিন্তু বেশি ভিড় হচ্ছে। আর এই পায়ে থেকে আসি না আমার এই রাস্তাটা থেকে এঠে টোটোগুলা দাঁড়ায় রয়েছে যাওয়া আসার জন্য। টোটো পাইলেবল। ড্রিমল্যান্ড পার্ক খুবই জনপ্রিয় ফুলবাড়ির একটা পার্ক। এটি প্রত্যেক দিন তো ভিড় হয় না, যেগুলো কোনো অকেজন রয়েছে ওটি কিন্তু প্রচুর পরিমাণে ভিড় হচ্ছে। তো তোমার যায় আসননি ড্রিমল্যান্ড পার্ক, তাহলে অবশ্যই এটি আসিয়া পারেন। আর মোর বন্ধু নীল এটি কিন্তু সবসময় রয়েছে, কোনো কিছু জানিবা হলে তোমার পুছিবা পারেন, ওই তোমাকে জানাই দিবি।